নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলদা সেন বাস্তুবিদ। আজকের টপিক হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য এই ডিসেম্বর মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা বৃশ্চিক হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনস আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে দেব, সেই তারিখগুলোও যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী না হয়ে থাকে, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা বৃশ্চিক, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা তুলা কিংবা ধনু, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, যদি আপনি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, তাহলে সেটা 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা এই পার্টিকুলার এই বছরের শেষ মাস মানে ডিসেম্বর মাসে প্রচণ্ড ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে খুব বেশি মুডি প্রকৃতির হবেন দেখাচ্ছে, মানে একটু অভিমানী দেখাচ্ছে, এবং সব বিষয়ে কিছু কনফিউশন কিন্তু আপনার অবশ্যই থাকবে, এবং কিউরিয়াস প্রকৃতির মানুষ হবেন। কিউরিয়াস বলতে সব বিষয়ে একটা জানার আলাদা আগ্রহ প্রকাশ করবেন। খুব ইগোয়েস্টিকও দেখাচ্ছে, মানে খুব আত্মসম্মানী বা মান সম্মান প্রিয়, মাথা আপনি ঝোঁকাতে অসুবিধা আপনার হবে এই মাসে, এক্ষেত্রে লাগছে। খুব কেরিয়ার ওরিয়েন্টেড হবেন যদিও বা, এবং পারফেকশনিস্ট হবেন, মানে যে কাজটাই করুন না কেন খুব নিখুঁতভাবে করতে চাইবেন এক্ষেত্রে, এবং ভ্রমণ প্রিয় চরিত্রের মানুষ হবেন এই মাসে, এক্ষেত্রে প্রবলভাবে কিন্তু দেখাচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য ভালো সময় এই মাসটা। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে। যদিও বা এইসব জায়গায় যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। ভাই বোন, মোবাইল বা আপনার কমিউনিকেশন ওরিয়েন্টেড বা সংযোগ জায়গা থেকে কিন্তু অনেক বেশি খরচা বা খরচের যোগ আছে। মানে হয়তো ভাই বোনের সংক্রান্ত ব্যাপারে আপনার খরচ হতে পারে, বা মোবাইল বা ইন্টারনেট বা কমিউনিকেশন ওরিয়েন্টেড বা সংযোগ ওরিয়েন্টেড সংক্রান্ত ব্যাপারে অনেক বেশি খরচা হবে এই মাসে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ব্যবসার জন্য অত্যন্ত শুভ সময়। ব্যবসায় আর্থিক উন্নতি এবং প্রাপ্তির যোগ আপনাদের এই মাসে বর্তমান। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য এই সময়টা কিন্তু ভালো হতে পারে। পার্টনারশিপ ব্যবসায়ও উন্নতির যোগ কিন্তু বর্তমান আছে। কর্মে মান সম্মান বৃদ্ধি হলেও মানসিক ডিসস্যাটিসফ্যাকশন, কাজের পরিবেশ নিয়ে চিন্তা বা কাজের জায়গায় কোনো সমস্যা আপনাকে কিন্তু এই মাসেও ফেস করতে হতে পারে। এবং নতুন চাকরি প্রাপ্তি হবার কিছুটা যোগ অবশ্যই, যদিও বা বর্তমান। কাজের সূত্রে ভ্রমণ হওয়ার যোগও কিন্তু কিছুটা হলেও বর্তমান আছে এই মাসে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য অত্যন্ত শুভ সময়। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, মিউজিশিয়ান হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন। তো যারা এই ক্রিয়েটিভ ফিল্ডের সাথে বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। ইকুয়াল কথা আপনার সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রেও কিন্তু ভ্যালিড। প্রেমের জন্য ভালো সময়। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন কিন্তু আপনাদের এই মাসে বৃদ্ধি হবে, এবং নতুন প্রেমের যোগাযোগ কিন্তু অবশ্যই আসতে পারে এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। বিবাহযোগ্য এবং যোগ্যদের জন্য বিবাহের যোগাযোগ অবশ্যই আসবে, চেষ্টা করা উচিত এক্ষেত্রে। বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম করা, যেমন ধরুন রেজিস্ট্রি, বিবাহ বা পাকা কথা ফাইনাল করার জন্য এটা কিন্তু আদর্শ সময় এক্ষেত্রে দেখাচ্ছে। বিবাহিত জীবনের জন্য ভালো সময়। সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে। শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় তারা অমনোযোগী হবেন দেখাচ্ছে, ধৈর্যর অনেকটাই অভাব থাকবে তাদের মধ্যে, কিন্তু শিক্ষা বা উচ্চশিক্ষার জন্য ভালো সময়। রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও সাফল্যের যোগ যথেষ্ট পরিমাণে বর্তমান। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমরা জ্বর, সর্দি, কাশি, অ্যালার্জি, চর্মরোগ এবং নার্ভের সমস্যা বা লাংসের সমস্যায় আপনারা একটু ভুগতে পারেন এই মাসে, এটা একটু খেয়াল রাখতে হবে। এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই ডিসেম্বর মাস 2024 সালে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য কোন ডেটগুলো শুভ হতে পারে, সেগুলো হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য ভালো কন্ডিশনে থাকবে। যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তাহলে সেই টাকা প্রাপ্তির জন্য এই ডেটগুলোতে চেষ্টা করুন, বা নিজের যে কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, তাহলে এই ডেটগুলোতে আপনি সেখানে ইউজ করে দেখতে পারেন। এবং একই সাথে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। বড় ইনভেস্টমেন্ট যদি করছেন, আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি বলেন বিজনেস বা ব্যবসার জন্য এই মাসের যে ডেটগুলো ভালো হতে পারে, সেগুলো হচ্ছে 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, 31 তারিখ।
এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করবেন তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। যদি আপনার অলরেডি ব্যবসা থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে সেটা এই দিনগুলোতে রেখে করে দেখতে পারেন। অবশ্যই সেটা আপনার বিজনেসের জন্য ভালো হবে। ব্যবসায় নতুন কোনো কমিউনিকেশন করার জন্য, ব্যবসার প্রচার কিংবা মার্কেটিং করার জন্য, ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার মিটিং করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। অবশ্যই এই ডেটগুলোতে বেশি পরিশ্রম করলে আপনার ব্যবসায় আর্থিক উন্নতি হতে পারে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন। সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। যদি এই মুহূর্তে চাকরি প্রাপ্তির কোনো ব্যাপার নিয়ে হয়তো পাস্টে কিছু চেঞ্জেস হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বুঝতে পারবেন জবের জায়গায় যদি কোনো বিপরীত পরিস্থিতি আসছে, তার সাথে আপনি ডিল করার জন্য এই ডেটগুলো কিন্তু অনেকটা এলিজিবল বলতে পারেন। মানে যদি কাজের জায়গায় কোনো বিপরীত পরিস্থিতি এলো, সেটাকে নিয়ে এই দিনগুলোতে হ্যান্ডেল করার চেষ্টা করুন। দেখবেন সেই যতই বিপরীত পরিস্থিতি হোক না কেন, সেখান থেকে আপনি খুব স্মুথলি আপনি কিন্তু সার্ভাইভ করতে পারছেন, বা আপনি বলতে পারেন কাজের জায়গায় খুব ভালো এনভায়রনমেন্ট থাকবে এই দিনগুলোতে, এটা বলা যেতে পারে। এই ডিসেম্বর মাসে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তি হওয়ার জন্য। আর যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করুন, ইউটিউব বা ফেসবুক লাইক প্ল্যাটফর্মের মাধ্যমে। সেক্ষেত্রেও কিন্তু আপনি সফলতা পেতে পারেন। এই ডেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো হয়ে থাকে। আপনি যদি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, বা আপনার সম্পর্কে কোথাও সমস্যা এসে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন। মানে কাউকে প্রপোজাল দেওয়ার হলে এই ডেটগুলো সেখানে কাজে লাগিয়ে দেখতে পারেন। অবশ্যই সদর্থক রিপ্লাই আসতে পারে। এবং যদি মনে হচ্ছে যে আপনার প্রেম সম্পর্ক অলরেডি আছে, সেখানে কোনো সমস্যা আসছে, তাহলে একে অপরের সাথে বসে কথা বলার মাধ্যমেও কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। যদি আপনি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার করা উচিত এই ডেটগুলোতে। কোথাও গিয়ে বেশি করে টাইম স্পেন্ড করা উচিত। আর যদি কোথাও সমস্যা থাকে, তাহলে বসে কথা বলুন একে অপরের সাথে। দেখবেন অপরপক্ষও কিন্তু এগিয়ে আসবে। আপনাদের মধ্যে যে দূরত্ব এসে যাচ্ছে, সেই দূরত্বের ব্যবধান কমানোর জন্য তিনিও সচেষ্ট হবেন। আপনি যদি বলেন এডুকেশন লাইফের জন্য এই মাসের ডেট হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যাবে। কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন ভালো থাকার জন্য আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা ভালো থাকবে। যে কোনো জিনিস পড়তে বা বুঝতে আপনার সহজেই কিন্তু বোধগম্য হতে পারবে। এবং এই ডেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব অসপিসিয়াস হয় আপনার পড়াশোনার জন্য বলতে পারেন। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি কিছু সমস্যা ফিল করছেন, তাহলে সরাসরি ডক্টরের সাথে কথা বলবেন বা মেডিকেল অ্যাডভাইস নেবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে ইয়েলো এবং পিঙ্ক। যত পারবেন এই হলুদ কালার এবং গোলাপি কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ ভালো হতে পারে এই মাসে, বা প্রফেশনাল লাইফ ভালো হতে পারে। এবং লাকি নাম্বার যদি বলতে হয় এই মাসের জন্য হচ্ছে নাম্বার 3 এবং 6। যত পারবেন এই দুটো সংখ্যাকে ইউজ করুন দৈনন্দিন জীবনে। সেক্ষেত্রে আপনার
অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ, মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে, আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কিনা, বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহুদিন ধরে, প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে, তার জন্য কি করণীয় আছে, প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে, আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কী রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে, মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কি না, সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে। বিয়ের পরে আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে, বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন, আপনি হয়তো ম্যারিড কিন্তু বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, সেক্ষেত্রে কী করণীয় আছে, সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে হেল্প করি, ওই পার থেকে যারা প্রেডিকশন নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা, যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি, যদি আপনার বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে, আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না, তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন নেওয়ার মাধ্যমে। কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, মানে কোনো রকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না, সেক্ষেত্রে কী করণীয় আছে, কী ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সবথেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সবথেকে উন্নতি করতে পারে, মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত, সেটা কিন্তু কেরিয়ার কাউন্সেলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সবথেকে ভালো অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে। এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা, অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয়, আপনার দৈনন্দিন জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে। যদি মনে করছেন কেরিয়ার কাউন্সেলিং, যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সেলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে, বেসিক্যালি তারা বাচ্চার অ্যাটিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সেলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত, এর কমার্স নেওয়া উচিত, এর আর্টস নেওয়া উচিত। অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সেলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত, কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সবথেকে বেশি সফলতা পেতে পারেন, এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয়। তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশনস পাচ্ছেন না, আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি, যে তো 2 বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয়, সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা, নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সেলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে, তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা আপনার হয়তো অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, মানে কোনো রকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন, আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন, তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। শুধুমাত্র আপনার কুষ্টি বা হরোস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনে 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন, এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গিমিক নয়। এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে, এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয়। নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা, আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না, আমরা আপনার হরোস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা এই সময় থেকে চলছে, এত অবধি চলবে, এর জন্য আপনার এই কিছু করণীয় আছে, বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে।
এটা জানার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন। সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এটা কিন্তু অ্যাস্ট্রোলজার প্রপার প্রেডিকশনের মাধ্যমেই করতে পারেন। আপনার সঠিকভাবে যদি বলেন হরোস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও খুঁজে পাননি, সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসেও দেখাতে পারবেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।